সালামুন আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান মাসে সেহরি খাওয়ার উপলক্ষে মাইক দিয়ে ডাকাডাকি করা যাবে কি যাবে না, সেই ব্যাপারে আলেম ওলামাদের কি মত পোষণ করেছে, সেই ব্যাপারে সঠিক উত্তর জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঠিক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার, এই আলেম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূরে সরে গেছে। টাকাকে সবকিছু সবার চাইতে সবকিছু মনে করেছে। সাহুর হলো একটা বারাকাতের সময়, সাহুর খেতে হবে, ঠিক আছে, কিন্তু সাহুর খাবো এই সময়ে খেতে বসেছি, বন্ধ করেন, আর মাত্র 5 মিনিট আছে। না পিট বেটা, চুল কাইটা খা, ধর্ম বিক্রি করে খাইস না। চুল কাট, রাস্তায় জুতা শিলা, কাপড় সেলাই করে খা, প্রয়োজনে ভিক্ষা করে খা, কিন্তু ধর্ম বিক্রি করিস না। তোরে কয় টাকা দিব? তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস। ঘুম একটা নিয়ামত। তারাবি পরে সারাদিন সিয়াম পালন করে, কিয়াম করে অনেক মানুষ ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, ওর মাইকের জ্বালায় থাকা যায় না। এই মাইক আজকে ওরাও বলতেছে এগুলো বেদাত। এগুলো কি বেদাত? প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায়, শুধুমাত্র আজান। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিঠাইয়া পিঠের চামড়া উঠাই দিই। কেউ কে দায়িত্ব দিয়েছে যে সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সাহুর খেতে বসেছে, তাসাহহারু ফাইন্নাহু বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বারাকাত রয়েছে। সেহরি খেতে বসেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর নবী বলছেন, সে যেন তার খাদ্যের পাত্রকে রেখে না দেয় যতক্ষণ না হাজত পুরা হয়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে খানা যাতে বন্ধ খাবে। তার মানে আবার এই না, আপনি একেবারে নেহায়াত সময় উঠেছেন, উঠে প্লেট একবারে স্তূপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছেন। এবার আজানটা যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন, তার মানে কিন্তু এই নয়। স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, সময় হয়ে গেছে, তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ না উদর ভর্তি হয়। এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বেটা বলে বন্ধ করুন, নবী বলে চালিয়ে যাও, আরে কয় বন্ধ করুন। কারটা শুনবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। এই বেটা 3টা কাজ করছে। 1 নাম্বার, রাত্রে আমরা সাহরি খাওয়ার জন্য তো উঠবই, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে মোবাইল আছে, ঘড়ি আছে, কত কিছু আছে। এই বেটা তরে সেই জায়গায় গান গাইতে করছে, কেরাত পড়তে করে, তুই যে কোরআন পড়িস তাও তোর গুনাহ হবে। কেন? রাত্রের ঘুম মানুষের যারা অন্যায় ভাবে ঘুম ভাঙাইয়ে দিবে, কে বলেছে তোকে? কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে, রাত্রে সাহরি পাক করতে পারছে না তারা বাচ্চাদের কারণে। কত অসুবিধা, কত অসুস্থ মানুষ ঘুম পাড়তে পারছে না মাইকের জ্বালায়। কি একটা অবস্থা, কি রেখে কি বলে। এই আলেম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূরে সরে গেছে। টাকাকে সবকিছু সবার চাইতে সবকিছু মনে করেছে। আপনারা দেখেন নাই কিছু হুজুর আল্লাহু আকবার বলে বালি ভরা দিছে আগুনের উপরে। বেটা বালি ভরার কাম বাচ্ছে, তোর বালি ভরায় কাম লাগবে না। কারণ কি? এই জন্য কাজে আসবে না, তোর পেট আর মুখ ঠিক নাই, তোর পেট মুখ নষ্ট হয়ে গেছে। এই জন্য বালি পরা জোরে করে লাইভে এসে বালি পরা দিচ্ছে। এরকম কাজ করা গর্হিত কাজ, অন্যায় করা কাজ। তুই চুপে চাপে দোয়া পড়বি, আর যদি বালি নিক্ষেপ করার পরে আগুন নিভে যায় সেটা আলাদা কথা। কিন্তু মানুষকে দেখানোর জন্য তোর বালি পরার দামই যদি এতই হতো, তাহলে তো মানুষ অনেক কিছুই করত। সাবধান, এগুলো রিয়া, এগুলো থেকে বিরত থাকাই উচিত। দুঃখের কথা বলবো আর কি করে, আজকেও দেখলাম ভাইরাল, সৌদি আরবে আজানের শব্দকে কমিয়ে দেওয়া হয়েছে, খাফিফ করা হয়েছে। আমি সিরিয়াসলি দুঃখিত, আশ্চর্য হয়ে গিয়েছি।
যে পবিত্র মক্কার মতো জায়গায় মসজিদের আজানের সাউন্ড মাইকের সাউন্ড কমিয়ে দিবে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ আশা করিনি তাদের কাছে। শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আযান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজে হাদিসে জানাই আন্দাজ এটা বানাবেন না, গোনা হবে। সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া গজল গাওয়া, এটা আরেক বেদাত। মাইকে মাইকে এইভাবে গান গাওয়া গজল গাওয়া, এমনি একবার দুইবার ডাকতে পারে মানুষকে উঠার জন্য, সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান, এরকম সতর্ক করতে পারে, ডাকতে পারে। কিন্তু একেবারে কন্টিনিউ গান গেয়ে তারপর গজল গেয়ে মানুষকে এইভাবে ডাকাডাকি করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। এই যে ডাকাডাকির ঢাক ঢোল পিটানো, এটা যে হারাম, এটা যে বেদাত, ইবনে হাজার আসকালানী বহু আগে বলে গেছে। এখন ভাইরাল বক্তারা বলছে না এটাও ডাকাডাকি করা যাবে, এটা ইসলামী নিদর্শন নাকি? এটা ইসলামী নিদর্শন, শয়তানি নিদর্শন। এটা রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত এক কথা মাইক বাজাতে হারাম কাজ। এই যে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা সেহরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা সাহায্য করতে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। তৌফিকুল আলম তহিন জানতেছেন সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আযানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন তো আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আযানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহারির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আযানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আযানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময়, আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আদিত্য আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য একটা ইবাদত হবে, সুবহানাল্লাহ। তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা শুনেছেন আপনারা, এরা এই 2টার থেকে ডাকা শুরু করতো, সুবহানাল্লাহ বিহামদি। কারণ কি, ওই মিরপুর 10 থেকে 12 পর্যন্ত ওরা ডাকা লাগবে, এই পুরো এলাকায় আবার শেষের দিকে চান্দা তোলা লাগবে, এই জন্য ওরা 2টার থেকে পাবলিকের ডাইকে হুলস্থুল করতো। আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক। আপনি একবার ডাকবেন, 40-50 মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, 10 মিনিট আগে জানিয়ে দিলেন, আর 10 মিনিটের মতো হাতে সময় আছে, সাহরির সময় শেষ হলো। আপনি কত গজল পারেন। কালকে দেখলাম একজন 2:30টার থেকে জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে 20 মিনিট উনি জিকির করতেছেন। কেউ তাহাজ্জুদে আছে, কারো ছোট বাচ্চা আছে, মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহরি খেতে পারবে না, আপনি ওই বাচ্চারও সহজ জাগাচ্ছেন, আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন, কিয়ামুল লাইল করতেছে, আশপাশে হাসপাতাল আছে, ছোট বাচ্চা আছে, কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই, মসজিদের চোং লাগায়া আপনি একদম হই হুলস্থ ডাকা শুরু করছেন। এটা শরীয়তে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আপনার গজল কে শোনাতে বলেছে আপনাকে? আপনি কত গজল পারেন নিজে গান, আপনার বউ বাচ্চারা শুনেন আপনি বাড়ির মধ্যে, আপনার মাইকে গজল খেতে আপনার কে বলছে? আপনার আন্দাজি আপনি 3বার সতর্ক করে একবার ডেকে দিলেন, আপনি এই পর্যন্তই শেষ। এই 15 মিনিট গজল, এরপরে একবারে কেরাত, এরপরে দরুদ শরীফ। আবার সাহারিতে ডাকাডাকি করবো আমরা, অপর ভাইকে তুলে দিব আমরা, প্র্যাকটিস থাকবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম অপরকে কষ্ট দিতে শিখায় নাই, ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে, ঠিক না? সুতরাং অসুস্থ ও মানবিক মানুষ, অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন, যারা কিয়ামুল লাইল পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, আপনি জিকির করে, আপনি গজল গেয়ে এত অস্থির করতে হবে কেন? এইগুলা কবে শিখবে? আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ বরকত দান করে, বল আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদের মাইকে সাহারির জন্য ডাকাডাকি করা কি বেদাত হবে? আসলে মানুষ ঘুমিয়ে থাকে, তখন মানুষকে রমাদানের সিয়াম সাধনার জন্য সাহারি গ্রহণ করতে ডাকা হয়, অবশ্যই এটি ভালো কাজ। তবে এত বেশি ডেকে বিরক্ত করা যাবে না। গজল গাইয়া, কোরআন তেলাওয়াত করে, ডাকাডাকি করতে করতে অস্থির করে তোলা, এটা করা যাবে না। দেখা যায় অসুস্থ মানুষ আছে,
কেউ তাহাজ্জুদ পড়ছে, তখন তাদের ডিস্টার্ব হয়। ভিন্ন ধর্মের লোক আছে, ওদের ঘুম নষ্ট করে দেয়া, এটা ঠিক নয়। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। তবে এটা বন্ধ করা, এই জাতীয় সুপারিশমালা পেশ করা মোটেও ঠিক হবে না। এবং অবশ্যই কোনো আলেম এটা বলেনও নি যে বন্ধ করতে হবে, বরং কোনো আলেম বলেছেন যে অতিরিক্ত ডাকাডাকিটা বন্ধ করা উচিত। সে বিষয়ে আমাদেরও একই পরামর্শ, অতিরিক্ত কোনো কাজই ভালো নয়। আমার প্রশ্ন হলো, সেহরির আগে মাইককে, সেহরির আগে মাইকে করে সকলকে জাগানোর কোনো হাদিস আছে কিনা, আর বর্তমানে প্রচলিত মাইকিং আছে কিনা? শুনেন, আপনি মসজিদের মাইকটা কেবলমাত্র আজানের জন্য, এক নম্বর কথা। কিসের জন্য? কেবল আজানের জন্য। আজান ছাড়া অন্য কোনো জায়গায় এটা ব্যবহার হবে না। আবার আজানের আগে এবং পরে কোনো কিছু বলাকে নিষিদ্ধ, এই মাইকে কোনো কিছু বলা যাবে না। বিশেষ করে আজানের আগে আপনি যদি সেখানে দুরূদ পড়েন, গজল দেন, ইত্তকার করেন, তাহলে কি হলো? আজানের গুরুত্ব কমে গেল, আজানই আসলে গুরুত্বপূর্ণ হলো না। আবার আজানের পরেও আপনি মাইকে ইত্তকার কোনো কিছু করবেন না, তাহলে মানুষের বিভিন্ন ধরনের তার ইবাদত বা তার যে দোয়া ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কেউ আমার এলাকায় যে মসজিদ, ওই মসজিদে নামাজের আগে এরকম কথা বলতে আমাকে জানালো, আমি গিয়ে বলেছি খবরদার যদি এর পরে নামাজের মানে আজানের আগে পরে যদি মসজিদের মাইক যদি ব্যবহার হয়, অথবা কোনো লোক মারা গেছে মসজিদের মাইকে যদি আওয়াজ হয়, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। এরপরে আলহামদুলিল্লাহ চলে নাই।